হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজাস কিচেন। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের একটি ভীষণ মজার ও হেলদি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আজকের রেসিপি স্যুপ নুডলস তৈরি করা কিন্তু খুবই সহজ। এটা ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে। এটা টেস্টি নাস্তার পাশাপাশি অনেক পুষ্টিকরও। তো চলুন এবার আমি কিভাবে স্যুপ নুডলস তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিন্তু আমি অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটি টমেটো, কিছুটা ফুলকপি, হাফটা গাজর, সামান্য আদা কুচি, একটু পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি, আর নিয়ে নিয়েছি মটরশুঁটি। তো এটাকে আমি সাইড করে রেখে দিয়ে আমি এবার চুলাটা অন করে দিয়ে প্যান দিয়ে দিলাম। তো প্যান গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি রসুন কুচি, আর দিয়ে দেব এবার পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ রসুনটা একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ডিপ করতে হবে না। এরপর এক এক করে আমি সবজিগুলোকে দিয়ে দেব। আমি কিন্তু রসুন কুচি এবং আদা কুচিটা একসঙ্গেই দিয়ে দিয়েছি এবং আদার পরিমাণটা একদমই অল্প দিয়েছি। এবার দিয়ে দিলাম ফুলকপি। সবগুলো সবজি আমি এক এক করে দিয়ে দিচ্ছি। যেগুলো একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে সেই সবজিগুলো একটু আগে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো আপনারা কিন্তু চাইলে আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারেন। তো আমার হাতের কাছে যেসব সবজি ছিল আমি সেগুলোই অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিলাম পাকা টমেটো। টমেটো দেওয়ার কারণে কিন্তু এটা একটু টকটক ভাব আসবে, খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তো লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন। দিয়ে এবার একটু হালকা করে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নেব, যাতে করে সবগুলো সবজির কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দেব মটরশুঁটিগুলো। মটরশুঁটি দিয়ে আমি এখন 30 সেকেন্ডের মতো আবার একটু ভেজে নেব। যখন এটা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ জল। তো আজকে আমি 2 প্যাকেট নুডলস রান্না করব। তো 2 প্যাকেটের জন্য আমি 3 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো আপনারা যদি একটু বেশি ছুপি রাখতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এবার জলটা যখন ফুটে এসছে তখন এর মধ্যে আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। আমি 2 প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে কম বেশি আপনাদের পছন্দ মতো এবং আপনাদের পরিমাণ মতো করে নিতে পারবেন। নুডলসটা যখন দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে এর মধ্যে যে মশলাটা থাকে সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই নাস্তাটা কিন্তু তৈরি করা একদমই সহজ এবং অনেক দ্রুত ঝটপট তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন এটা 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ হওয়ার পরে কিন্তু 50% কুক হয়ে গেছে। এবার আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারবেন নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে। তো এ পর্যায়ে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার একটু জলে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 1 প্যাকেট টমেটো সস। আপনারা কিন্তু সসটা চাইলে নাও দিতে পারেন, তবে সসটা দেওয়ার কারণে এটা টেস্টটা আরও বেশি হয়। তো আমার কিন্তু স্যুপ রান্না অলরেডি কমপ্লিট। এবার আমি স্যুপটা গরম বাটিতে নিয়ে পরিবেশন করছি। আর এইভাবে স্যুপ রান্না করলে আশা করছি আপনার ফ্যামিলির যে কোনো কেউ অনায়াসে খেতে পছন্দ করবে। আর বিশেষ করে বাচ্চারা যারা সবজি খেতে পছন্দ করেন না, বেশিরভাগ বাচ্চারা কিন্তু নুডলস খেতে খুবই পছন্দ করেন। তো এভাবে রান্না করে দিলে আশা করি সব বাচ্চারাই ভীষণ পছন্দ করবে। তো আজকের আমার এই হেলদি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো এবার আমি আরেকটু টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটা আমি এবার গরম পরিবেশন করছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তীতে আরও সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা নতুন কোনো ভিডিও চাচ্ছেন কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। বাই।